রেলের জমিতে তৃণমূলের পার্টি অফিস। রেল প্রশাসনের নির্দেশে নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিস খালি করে দেওয়া হলো। রেল প্রশাসনের নির্দেশে আগামী 13ই মে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্দেশানুসারে সময়সীমার পূর্বেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতেই পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হলো। দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে কেন হলো এটা তো এখানকার যারা রেলওয়ে অফিসার আছেন, যারা আছেন তারা বলতে পারবেন। তবে পার্টি অফিসটা হচ্ছে দলের কর্মীদের কাছে মন্দির, মসজিদ, গির্জা, সে যে কোনো দলের কর্মীদের হোক। আমরা 2011 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম পার্টি অফিস ছিল। রাজনৈতিক প্রতিহিংসা বলা যেতে পারে। এখন তাদের রাজনৈতিক প্রক্রিয়াটা তাদের কাছে, তাদের মতন। আমাদের রাজনৈতিক এটা কেন 2011 সালে যখন পরিবর্তন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বদল চেয়েছি মানুষের কাছে, বদলা চাইনি, তোমরা কেউ বদলা নেবে না। আমরা কেউ বদলা নেই। এখন তাদের মনে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় হ্যাঁ, আমি প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বিধ্বস্ত, জর্জরিত। আমি তাই স্বাভাবিকভাবেই আমি আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন বা দেখবেন, তাদের কাছে করজোড়ে আবেদন, অন্তত এইটা বন্ধ করে রাজনৈতিকভাবে গঠনমূলক কাজ হোক না কেন, ক্ষতি কি আছে? গঠনমূলক কাজে তো আমরা বিরোধিতা করবো না। পৌরপ্রধানকে জিজ্ঞেস করবেন উনি যেভাবে ইনলিগাল ভাবে ওই জায়গাটা দখলদারি নিয়েছিলেন সেটা কতটা লিগাল ছিল। রেল কি ওনাকে জায়গাটা লিখে দিয়েছিলেন? রেলের সম্পত্তি মানে আমাদের পাবলিকের সম্পত্তি। পাবলিকের সম্পত্তিতে কোনো নির্দিষ্ট দলের পার্টি অফিস থাকবে এটা কখনোই হতে পারে না। রেল যেই সিদ্ধান্তটা নিয়েছে, রেল নোটিশ দিয়েছে, রেলের নোটিশ অনুযায়ী রেলের জায়গা রেল খালি করাচ্ছে। এতদিন খালি করার চেষ্টা করেছিল, কিন্তু এরা নিজেরা জুলুমবাজি করে সেই জায়গাটা দখলদারি নিয়ে রেখেছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কোনো জুলুমবাজির রাজ শেষ। ব্যুরো রিপোর্ট, আজকের সংবাদ।